হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সাদিদস মমস কিচেন থেকে আজ আপনাদের জন্য রান্না করব এগ ফ্রাইড রাইস এবং চিকেন মাঞ্চুরিয়ান। আমি খুব সহজ উপকরণ দিয়ে এবং সহজলভ্য যেসব উপকরণ আছে সেটা দিয়ে আজ রান্না করব, যেন সহজেই আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। তো চলুন মূল রান্নায় যাওয়া যাক। আমি আজ এখানে ইউজ করব বোনলেস চিকেন। তো এটা 500 গ্রামের মতো আছে। এখানে আমি সয়া সস দিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম তারপর লবণ। আমি এখানে কি কি উপকরণ ব্যবহার করেছি এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এবং আমি উপরে দিয়েও দিয়েছি কি কি উপকরণ কতটুকু পরিমাণে দিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম এরপর লবণ, সয়া সসের পরে দিয়ে দিলাম লবণ। লবণটা আপনারা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ সয়া সস একটু সল্টি হয়ে থাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটু গোলমরিচের গুঁড়া। এটা আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো দিয়েছি। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন, যে যতটুকু খেয়ে থাকেন বা পছন্দ করেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া, যেটা একটু বাঙালি ফ্লেভার বা বাঙালি একটু কালারিশ আনার জন্য আমি এখানে এটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমি আমার পছন্দ অনুযায়ী দিলাম। এখানে দিয়ে দিলাম আদা বাটা, তারপর দিয়ে দিব রসুন বাটা। এখানে এগুলো 1 টেবিল চামচ করে আছে। আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী এটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এটা আসলে একটু ম্যারিনেশন ক্ষেত্রে খুব ভালো ক্রিস্পি থাকে বা বাইন্ডিংটা ভালো হয়। তারপর দিয়ে দিলাম এখানে ময়দা। ময়দাটা আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। এরপর এখানে দিয়ে দিব ডিম। আমি একটা ডিম ব্যবহার করছি এখানে, একটু বড় সাইজের একটা ডিম। তো ডিমটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব, হাতে মেখে নিব। মেখে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। আপনারা সময় যদি না থাকে তাহলে একটু কম সময় রাখতে পারেন, আধা ঘন্টা রাখতে পারেন বা 20 মিনিটের মতো রাখতে পারেন। তবে এটা একটু মেখে রেখে দিলে যেটা হয়, ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে আর তখন খেতেও স্বাদ হয়। তো এই তো আমি রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে। চলুন দেখে আসা যাক কি কি উপকরণ লাগছে। তো আমি যেহেতু ফ্রাইড রাইস রান্না করব আগে, এটাকে রেস্টে রেখে আমি ফ্রাইড রাইসটা রান্না করব। তো ফ্রাইড রাইস রান্না করতে যা যা লাগছে, এখানে গাজর কুচি লাগছে, এখানে বরবটি কুচি লাগছে, এখানে লাগছে টমেটো কেচাপ বা টমেটো সস যেটা, আর লাগছে রসুন কুচি, 2টা ফেটে রাখা ডিম, তারপর লাগছে রেড চিলি সস, এবং লাগছে গোলমরিচ গুঁড়া, ও লাগছে চিকেন পাউডার, যেটা 1 চামচের মতো চিকেন পাউডার, 1 চামচের মতো গোলমরিচের গুঁড়া। তো এখানে প্যান গরম করে তেল দিয়ে তারপর আমি 2টা ডিম এখানে দিয়ে দিচ্ছি। ডিম দুটোকে একটু স্ক্রাম্বল করে নিব। আসলে আমি আজ যেভাবে রান্না করছি, তো এই উপকরণগুলো সাধারণত সবার কাছেই থাকে বা সহজলভ্য আর কি, সহজেই কিনতে পাওয়া যাবে কাছে। অনেক সময় দেখা যায় আমরা নর্মাল যে শহরের মানুষ যারা আছি, এরা যে কোনো সময় এটা খেয়ে থাকি বা রান্না করতে পারি। শহরে যে কোনো ধরনের সবজি বা যে কোনো কিছুই পাওয়া যায়, আর গ্রামের দিকে দেখা যায় সব সময় সব পাওয়া যায় না। তো যারা গ্রামের আপুরা আছেন তারা অবশ্যই ট্রাই করবেন এরকম অল্প উপকরণ দিয়ে, আশা করি টেস্ট ভালোই হবে। তো এই তো ডিমগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে, তো আমি ডিমগুলো তুলে নিচ্ছি। সচরাচর সব ধরনের মশলা দিয়ে না করলেও এভাবে করতে পারেন। তো এই ভেজে রাখা ডিম, ভেজে রাখা যে তেলটা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন এই যে রসুন দেখতে পাচ্ছেন, এটা কুচি করা আছে এখানে, গ্রেট করার মতো আর কি, 2 টেবিল চামচের মতো হবে, এটা দিয়ে দিচ্ছি।
এটাকে একটু ভেজে নিব। এটাকে হালকা ভেজে নেওয়ার পরে আমি তারপর আস্তে আস্তে আমার সবজিগুলো অ্যাড করব। পুড়ে ফেলা যাবে না, পুড়ে ফেললে ফ্লেভারটা অন্য ধরনের চলে আসবে, পোড়া পোড়া লাগবে। তো এটা যখন হালকা একটু ফ্রাই হবে তখনই আপনারা সবজিগুলো অ্যাড করবেন। তো এই যে আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। এখন একে একে গাজর কুচি দিয়ে দেবো এবং বরবটি কুচি যেটাকে দেবো। এখানে 1 কাপ করে আছে এগুলো। আপনাদের ফ্রাইড রাইসের কতটুকু পরিমাণ রান্না করবেন সেই অনুপাতে এগুলোকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সবজিগুলোকে একটু ভালো মতো ভেজে নেওয়ার পরে আমি একে একে আমার যে চালটা ছিল, আমি পোলার চাল নিয়েছি, ওটা প্রায় 70% মতো সিদ্ধ করে নেওয়া। ওটাকে আমি ঠান্ডা করে হালকাভাবে তারপরে ব্যবহার করব। সবজিগুলোকে অবশ্যই আপনারা এভাবে নাড়তে থাকবেন যেন পোড়া লেগে না যায়। আর এটাকে ঢাকা যাবে না, ঢেকে দিলে আপনার সবজিগুলো সেদ্ধ ঠিক হবে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। তো এই তো সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি 70% কুক হয়ে যাওয়া বা সিদ্ধ হওয়া যে পোলার চালটা ছিল ঠান্ডা করে নেওয়া সেটাই দিয়ে দিচ্ছি। এরপর এটার উপরে দিয়ে দিচ্ছি সয়া সস। অবশ্যই আপনারা লবণের পরিমাণটা একটু কমিয়ে দেবেন যেহেতু আপনারা সয়া সস ব্যবহার করবেন। আর এই যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিকেন পাউডার সেটা এটা আপনারা যে কোনো মুদির দোকান বা সুপার শপ যে কোনো জায়গায় এটা কিনতে পেয়ে যাবেন। আর এটা যারা পাবেন না বা দিতে পারবেন না, কাছে পাবেন না, হাতের কাছে পাবেন না, তো এটা না দিলেও হবে, এটা স্কিপ করতে পারেন। তবে আমার ছিল বা আমি পেয়েছি এজন্য দিয়েছি। এরপর গোলমরিচ গুঁড়াটা দিয়ে দিলাম, ওটাও 1 টেবিল চামচের মতো ছিল। এরপর এখানে দিয়ে দিলাম আমি রেড চিলি সস এটা আপনার স্বাদ অনুযায়ী ঝাল বেশি পছন্দ করলে বেশি কম বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। এরপর দিয়ে দিব টমেটো সস, এটাও প্রায় 2 টেবিল চামচের মতো আছে এখানে। ভালো করে নেড়েচেড়ে নিতে হবে সসগুলোর সাথে, চালটাকে ভালো মতো মিশিয়ে, সিদ্ধ হওয়া ভাত এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সব উপকরণের সাথে। ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে সেই ভেজে রাখা স্ক্রাম্বল ডিমগুলো আমি এখানে দিয়ে দিব। আর এই ডিমটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে কিছুক্ষণ চুলার উপর রেখে দিব, অ্যান্ড দেন আমাদের ফ্রাইড রাইসটা রেডি হয়ে যাবে। খুব সহজে আপনি এটা করে নিতে পারেন আসলে এখানে। তবে হ্যাঁ, শীতের সিজনে দেখা যায় অনেক ধরনের সবজি পাওয়া যায়, মটরশুঁটি ব্যবহার করতে পারেন। এই যে এরপর আমি চিকেন মাঞ্চুরিয়ানের জন্য যা যা লাগছে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আছে রেড চিলি সস, টমেটো সস, সয়া সস, তারপর আছে গোলমরিচ গুঁড়া এবং চিকেন পাউডার। এখানে কতটুকু আমি পরিমাণ দিয়েছি আমি পাশে লিখে দিচ্ছি, সেটা আপনারা দেখে নেবেন। গাজর কাটা আছে, টমেটো এবং আছে পেঁয়াজটাকে 4 টুকরা করে এগুলোর উপর পার্টটাকে আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়েছি। এরপর তেল গরম করে দিলাম আর সেই চিকেনগুলোকে আমি হালকা ভেজে নিব। চিকেনগুলোকে একটু বেশি তেল দিয়ে তারপর আপনারা একটু চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে ভেজে নেবেন, যাতে বেশি ভাজা যাবে না আসলে, তাহলে চিকেনের ভিতরে সফটনেসটা নষ্ট হয়ে যাবে, ওটা আসলে বেশি ড্রাই হয়ে যাবে, ভিতরে জুসি ভাবটা থাকবে না। একটু চুলার আঁচটা বাড়িয়ে হালকা করে ভেজে নেবেন।
আমি এখানে বোনলেস চিকেনটা ব্যবহার করেছি, আপনারা চাইলে হাড় সহ চিকেন নিতে পারেন। ছোট ছোট করে এভাবে নেবেন, আর এভাবে একটা একটা করেই ছাড়তে হবে তেলের মধ্যে, না হলে একটার সাথে আরেকটা লেগে গেলে জিনিসটা ভালো হবে না। আলাদা আলাদা করে নেবেন আর একটা একটা করে এভাবে ছাড়বেন, আমি যেভাবে করছি। বেশি বাদামি করে ভাজা যাবে না, খুবই হালকা ভাবে ভাজতে হবে, এবং চুলার ফ্লেমটা একটু হাই করে তাড়াতাড়ি ভেজে উঠিয়ে ফেলতে হবে। আর ডুবো তেলে ভাজলে অবশ্যই ভালো হয় এটা। এই যে দেখুন আমি কোন পর্যায়ে নামিয়ে নিচ্ছি, আমারটা কিন্তু বেশি ব্রাউন কালার হয়নি, হালকা হয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব যেন ভিতরের জুসি ভাবটা থাকে। এরপর চলে যাব আমি এটাকে রান্না করার জন্য। তো রান্না করার জন্য এই যে প্রথমেই প্যানে তেল গরম করে নিয়েছি, আর দিয়েছি এখানে একটু রসুন বাটা বা রসুন পেস্ট। এটা প্রায় 1 টেবিল চামচের মতো এখানে আছে। এরপরে আমি এখানে এটা একটু হালকা ভেজে নিব, রসুনটা একটু ভেজে নিব, রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এটাকে হালকা ভেজে নেওয়ার পরে আমি তারপর সবজিগুলো অ্যাড করব। যেখানে আমি গাজর নিয়েছিলাম, গাজর নিয়েছি, টমেটো নিয়েছি। আপনারা এখানে অন্যান্য ধরনের সবজি দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, তবে ক্যাপসিকামটা আমি পাইনি। আর ওই যে আমি বললাম কম উপকরণে কিভাবে রান্না করা যায়, সবসময় সবকিছু আমি পাবো এমনটা বিষয় না। যেটা আপনারা পাবেন বা যেটা সহজে পাওয়া যায় সেটা দিয়ে করতে পারেন, তাতে টেস্টের কোনো এদিক সেদিক হবে না। এরপর এই যে সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এবং দিয়ে দিলাম টমেটোটাকে আমি ভিতরের নরম অংশটা বাদ দিয়ে এভাবে কেটে নিয়েছি, পিছনের যে শক্ত অংশটা সেটাকে এভাবে কেটে নিয়েছি। এখানে আপনারা যে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, রেড বেল পেপার ব্যবহার করতে পারেন। তো আমি এগুলোই ব্যবহার করেছি সহজভাবে, যেটা সহজেই পাওয়া যায়। এরপর দিয়ে দিলাম এগুলোর মধ্যে আমি যে চিকেন পাউডার, তারপর একে দিয়ে দিব সেই মশলাগুলো। যে এখানে গোলমরিচের গুঁড়ো আছে 1 টেবিল চামচের মতো, চিকেন পাউডারও ছিল 1 চামচের মতো, 1 টেবিল চামচের মতো সরি। তারপর দিয়ে দিলাম সয়া সস। আর আমি বারবার বলছি এখানে লবণটা অবশ্যই চেক করে আপনারা দিবেন, কারণ সয়া সস অনেকবার ব্যবহার করা হয়েছে, সয়া সসে সল্টি থাকে। তারপর নিয়ে নিচ্ছে এখানে এই যে রেড চিলি সস যেটা, সেটা। আর ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন, তবে এখানে কম দেওয়াটাই ভালো, যেহেতু এগুলো বাচ্চারাও খাবে বা বড়রা তো খাবেই, বাচ্চাদের জন্য ঝালটা একটু কমিয়ে দেওয়াটাই ভালো। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এরপর আমি দিয়ে দিব এখানে টমেটো সস যেটা ছিল, এটা 2 টেবিল চামচের মতো ছিল। এগুলোকে ভালো করে মিক্স করে নিব, হালকা একটু ভেজে নিব আর কি, মশলার সাথে মিক্স করে একটু ভেজে নেওয়া হচ্ছে। এরপরে যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে পানিটা ব্যবহার করব। এই যে দেখুন পানি দিয়ে দিলাম, 2 কাপের মতো এখানে পানি দিয়েছি আসলে। আর এরপর যখন পানিটা বলক আসবে তখন আমি সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে, এটাতে বেশি মানে কি বলে, ঝোলটাকে বেশি কমিয়ে ফেলা যাবে না, ঝোলটা হালকা থাকবে, যেহেতু এখানে একটু মাখা মাখা বা একটু একটু আপনি কর্নফ্লাওয়ার ব্যবহার করলে এটা একটু ঘন হয়ে যাবে, তো এই কারণে এটা বেশি ঝোলটা শুকিয়ে ফেলা যাবে না। কিছুক্ষণ এটা এরকম থাকবে, নেড়ে চেড়ে যখন এটা বলক আসবে তারপরে আমি গুলে রাখা কর্নফ্লাওয়ার যেটা সেটা দিয়ে দিব। আমি এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারটা নিয়েছি। আপনারা পছন্দ মতো যতটুকু ঘন বা পাতলা পছন্দ করেন সেই অনুযায়ী নিতে পারেন, এটা একটু দিলে ঠিক হবে। তো আমি এই যে 2 টেবিল চামচের মতো গুলে নেওয়া কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে যখন আপনি দেখবেন হ্যাঁ ঝোলটা একটু ঠিক হয়ে গিয়েছে, সেই পর্যায়ে নামিয়ে নেবেন। তো এই তো হয়ে গেল আমার চিকেন মাঞ্চুরিয়ান এবং ফ্রাইড রাইস। তো সহজে কিভাবে রান্না করা যায় আপনাদের সাথে শেয়ার করলাম।
আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার পেজটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।